আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। 43তম বিসিএস প্রিলিমিনারি এর 30 দিনের স্পেশাল ক্লাসের আজকে পঞ্চম দিন। আমরা বলছিলাম যে প্রতিটা যে টপিকগুলো খুবই ইম্পর্টেন্ট, প্রতিটা বিসিএস প্রশ্নে আসে বা এক দুবার আসে, এমন টপিক ধরে ধরে আমরা ক্লাসগুলো করব। সো আমরা সেভাবে ক্লাস নিয়ে ট্রাই করতেছি। আজকে আমরা আলোচনা করব সংবিধান। সংবিধান থেকে যে প্রশ্নগুলো গত পরীক্ষায় আসছে সেই প্রশ্নগুলো নিয়ে সাজানো হয়েছে এই আজকের ক্লাসটা। আর ক্লাসটা করার পরে মনে হয় যদি ক্লাসটা আপনি আরেকবার করবেন তাহলে আরেকবার ভিডিওটা দেখবেন। আর প্রশ্নের ভিতরে যদি কোনো ভুল থাকে সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন। আশা করি সেগুলোর আপনারা সঠিক অ্যান্সার পেয়ে যাবেন। আর আপনাদের মতামত থাকলেও জানাবেন যে কোন টপিকের উপর বেশি বেশি ক্লাস নেওয়া উচিত। সংবিধানের সংখ্যাসমূহ: মোট ভাগ 11টি, মোট অনুচ্ছেদ 153টি, মোট তফসিল 60টি, মূলনীতি 4টি। সংবিধান রচনা কমিটির সদস্য 34 জন। সংরক্ষিত মহিলা আসন 50টি। সংবিধান সংশোধন 2-3 অংশ ভোট। তার মানে সংবিধানের কোনো বিষয় সংশোধন করতে হলে 2-3 অংশ ভোট প্রয়োজন হয়। রাষ্ট্রপতির অভিশংসন 2-3 অংশ ভোট। এক ব্যক্তি রাষ্ট্রপতি নিয়োগ হবেন সর্বোচ্চ 2 বার। রাষ্ট্রপতির বয়স 35, প্রধানমন্ত্রীর বয়স 25। এই দুটো প্রশ্ন অনেকবারই আসছে। সংসদ সদস্যর বয়স 25 বছর। শিশু শ্রম নিষিদ্ধ 14 বছরের নিচে। প্রধান বিচারপতির অবসর সীমা 67 বছর। পিএসসি চেয়ারম্যানের বয়স সীমা 65 বছর। মহাহিসাব নিরীক্ষকের অবসর সীমা 65 বছর। সংসদ অধিবেশন বিরতি 60 দিন। সংসদ নির্বাচন 90 দিন। সাধারণ নির্বাচনের পর সংসদ অধিবেশনের আহ্বান 30 দিন। অধ্যাদেশ কার্যকর 30 দিন। সংবিধান নিয়ে 96টি প্রশ্ন। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্টেন্ট, আপনারা বেশি বেশি করে দেখার ট্রাই করবেন তাহলে যাতে আপনাদেরকে এগুলো মনে থাকে। যুদ্ধ অপরাধীদের বিচার সংক্রান্ত সংবিধান অনুচ্ছেদটি হলো 47। বাংলাদেশ সংবিধানের কোন সংশোধনীর মাধ্যমে বাকশাল প্রতিষ্ঠিত হয়েছিল? চতুর্থ। বাংলাদেশ সংবিধানের কোন ভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে? তৃতীয় ভাগে। বাংলাদেশ সংবিধানে প্রশাসনিক ট্রাইব্যুনাল বিষয়টি কোন অনুচ্ছেদে সন্নিবেশিত হয়েছে? 117। আইনের চোখে সব নাগরিক সমান বাংলাদেশ সংবিধানের কত নম্বর ধারায় এর নিশ্চয়তা প্রদান করা হয়েছে? ধারা 27। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানের কততম সংশোধনীর মাধ্যমে রদ করা হয়েছে? 15তম। বাংলাদেশ সংবিধানের প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় কবে? 23 মার্চ 1972। বাংলাদেশ সংবিধান কবে উত্থাপিত হয়? 12 অক্টোবর 1972। তাহলে সংবিধান প্রণয়নের প্রক্রিয়া শুরু হয় 23 মার্চ। আর সংবিধান কবে উত্থাপন করা হয়? 12 অক্টোবর। গণপরিষদে কবে সংবিধান গৃহীত হয়? 4 নভেম্বর 1972। কোন তারিখে বাংলাদেশের সংবিধান বলবৎ হয়? মানে কোন তারিখ থেকে বাংলাদেশ সংবিধান কার্যকর শুরু হয়? 16 ডিসেম্বর 1972। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 10 এপ্রিল 1972। বাংলাদেশের গণপরিষদের প্রথম অধিবেশন কবে অনুষ্ঠিত হয়? 10 এপ্রিল 1972। সংবিধান প্রণয়ন কমিটি কতজন সদস্য নিয়ে গঠন করা হয়? 34 জন। সংবিধান রচনাকারী কমিটির প্রধান কে ছিলেন? ডক্টর কামাল হোসেন। সংবিধান রচনা কমিটির একমাত্র মহিলা সদস্য কে ছিল? বেগম রাজিয়া বেগম। দুটো বেগম। বাংলাদেশ সংবিধানের কয়টি পাঠ রয়েছে? 2টি, বাংলা ও ইংরেজি। কি দিয়ে বাংলাদেশ সংবিধান শুরু ও শেষ হয়েছে? প্রস্তাবনা দিয়ে শুরু ও 60টি তফসিল দিয়ে শেষ। বাংলাদেশের
সংবিধানের কয়টি ভাগ আছে? 11টি। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ বা ধারা কয়টি? 153টি। বাংলাদেশের প্রথম হস্তলেখা সংবিধান মূল লেখককে? আব্দুর রউফ। প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো রাষ্ট্রপতি এককভাবে করতে সক্ষম? প্রধানমন্ত্রী ছাড়া রাষ্ট্রপতি কোন কাজ এককভাবে করতে পারে? প্রধান বিচারপতির নিয়োগ দান। রাষ্ট্রপতির মেয়াদকাল কত বছর? কার্যভার গ্রহণের কাল থেকে 5 বছর। একজন ব্যক্তি বাংলাদেশের রাষ্ট্রপতি হতে পারবেন কত মেয়াদকাল? 2 মেয়াদকাল, মানে সর্বোচ্চ 2 বার। কার উপর আদালতের কোনো এখতিয়ার নেই? রাষ্ট্রপতি। জাতীয় সংসদের সভাপতিকে? স্পিকার। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে কাকে উদ্দেশ্য করে পদত্যাগপত্র লিখবেন? স্পিকারের উদ্দেশ্যে। রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে স্পিকারের উদ্দেশ্যে পদত্যাগপত্র লিখবেন। প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রীদের নিয়োগ প্রদান করেন কে? রাষ্ট্রপতি। অ্যাটর্নি জেনারেল পদের নিয়োগ দান করেন কে? রাষ্ট্রপতি। এই প্রশ্নটা অনেকবার আসছে। সংবিধানের প্রধান বৈশিষ্ট্য আছে কয়টি? 12টি। বাংলাদেশের সর্বোচ্চ আদালত কোনটি? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের কয়টি বিভাগ আছে? 2টি, আপিল বিভাগ আর হাইকোর্ট বিভাগ। সুপ্রিম কোর্টের বিচারপতিদের মেয়াদকাল কত? 67 বছর। বাংলাদেশের সংবিধানের প্রথম মূলনীতি কী ছিল? ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র। ধর্মনিরপেক্ষতা, জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সমাজতন্ত্র। কোন আদেশ বলে সংবিধানের মূলনীতি ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয়? 1978 সালে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 দ্বিতীয় তফসিল। 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 তফসিল দ্বিতীয়। কোন আদেশ বলে সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত হয়? 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ নং 4 তফসিল 2। তারা ধর্মনিরপেক্ষতা বাদ দেওয়া হয় এবং বিসমিল্লাহির রহমানির রহিম সন্নিবেশিত করা হয় আদেশ নং 2 এবং তফসিল দ্বিতীয়। কোন আদেশ বলে বাংলাদেশ নাগরিকগণ বাংলাদেশী বলে পরিচিত হন? সেম, 1978 সনে দ্বিতীয় ঘোষণাপত্র আদেশ 4 নং আদেশ এবং দ্বিতীয় তফসিল বলে। সংবিধানের মোট অনুচ্ছেদের গণতন্ত্র মৌলিক মানবাধিকার নিশ্চয়তা দেওয়া আছে অনুচ্ছেদ 11 বা 11 অনুচ্ছেদ। সংবিধানের কোন অনুচ্ছেদ কৃষক ও শ্রমিকের মুক্তির কথা বলা হয়েছে? অনুচ্ছেদ 14। সংবিধানের কোন অনুচ্ছেদে নির্বাহী বিভাগ থেকে বিশেষ বিভাগ পৃথকীকরণ এর কথা বলা হয়েছে? 22 নং অনুচ্ছেদ। সকল নাগরিক আইনের চোখে সমান, আইনের সমান আশ্রয় লাভের অধিকারী বর্ণিত কোন অনুচ্ছেদে? 27 অনুচ্ছেদ। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 32 নং অনুচ্ছেদে। জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার রক্ষিত রয়েছে কোন অনুচ্ছেদে? 2য় ভাগে 32 নং অনুচ্ছেদে। গ্রেফতার ও আটক সম্পর্কিত রক্ষা কবচের কোন অনুচ্ছেদ? 3য় ভাগ 33 নং অনুচ্ছেদে। জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগে 34 নং অনুচ্ছেদে। জবরদস্তি নিষিদ্ধ করা হয়েছে 34 নং অনুচ্ছেদে। চলাফেরার স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 36 নং অনুচ্ছেদে 3য় ভাগ। সমাবেশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 37 নং অনুচ্ছেদে 3য় ভাগ। সমিতি ও সংঘ গঠনের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 3য় ভাগ 38 নং অনুচ্ছেদে। বিচার ও বিবেকের স্বাধীনতা রয়েছে কোন অনুচ্ছেদে? 39-1। বিচার ও বিবেকের স্বাধীনতা রয়েছে 39-1। বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 39-2। চিন্তা বিবেক 39-1 আর বাক ও ভাব প্রকাশের স্বাধীনতা রয়েছে 39-2। সংবাদপত্রের স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 39-2 অনুচ্ছেদে 2 খ। আর বাক ও ভাব ছিল 39-2 ক। পেশা ও বৃত্তির স্বাধীনতা দেওয়া হয়েছে কোন অনুচ্ছেদে? 40 নং অনুচ্ছেদে 3য় ভাগ।
ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে কোন অনুচ্ছেদে? 41। ধর্মীয় স্বাধীনতার কথা বলা হয়েছে 41 অনুচ্ছেদে। সম্পত্তির অধিকার কথা বর্ণিত রয়েছে কোন অনুচ্ছেদে? 42 অনুচ্ছেদে। 42 অনুচ্ছেদে। স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 74 অনুচ্ছেদ। স্পিকার ও ডেপুটি স্পিকার সংক্রান্ত অনুচ্ছেদ কোনটি? 74 নং অনুচ্ছেদ। ন্যায়পাল নিয়োগ সংক্রান্ত কথা বলা হয়েছে 77 নং অনুচ্ছেদে। জাতীয় সংসদে ন্যায়পাল আইন কবে পাস হয়? 1980। বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত মোট কয়টি সংশোধনী আনা হয়েছে? 16টি। ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয়? 26শে সেপ্টেম্বর 1975। ইনডেমনিটি অধ্যাদেশ কবে জারি করা হয়? 26শে সেপ্টেম্বর 1975। ইনডেমনিটি অধ্যাদেশ কবে বাতিল করা হয়? 12ই নভেম্বর 1996। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদের ভবনের ভিত্তি প্রস্তর কবে স্থাপন করা হয়? 1962 সালে। জাতীয় সংসদের স্থপতি কে? লুই আই কান কোন দেশের নাগরিক? যুক্তরাষ্ট্রের নাগরিক। জাতীয় সংসদ ভবনের ছাদ ও দেওয়ালের স্ট্রাকচারাল ডিজাইনার কে? হ্যারি পাম বোলুম। জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ সম্পন্ন হয় কবে? জাতীয় সংসদ ভবনের নির্মাণ কাজ শুরু হয় কবে? 1965 সাল। জাতীয় সংসদের ভূমির পরিমাণ 215 একর। জাতীয় সংসদ ভবনের উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982। জাতীয় সংসদ ভবন কত তলা বিশিষ্ট? 9 তলা বিশিষ্ট। জাতীয় সংসদ ভবনের উচ্চতা কত? 155 ফুট। তাহলে জাতীয় সংসদের কত তলা? 9 তলা এবং ভবনের উচ্চতা 155 ফুট। বাংলাদেশের জাতীয় সংসদের প্রতীক কি? শাপলা ফুল। জাতীয় সংসদ ভবন কে উদ্বোধন করেন? রাষ্ট্রপতি আব্দুস সাত্তার। বর্তমান জাতীয় সংসদের প্রথম অধিবেশন কবে বসে? 15 ফেব্রুয়ারি 1982। বাংলাদেশের সংসদের মোট আসন সংখ্যা কয়টি? 350টি। বাংলাদেশ সংসদের সাধারণ নির্বাচনের আসন সংখ্যা 300টি। সংসদে মহিলাদের জন্য সংরক্ষিত আসন সংখ্যা কয়টি? 50টি। বাংলাদেশের জাতীয় সংসদে 1 নং আসন কোনটি? পঞ্চগড় 1। বাংলাদেশ জাতীয় সংসদের 1 নং আসন পঞ্চগড় 1। বাংলাদেশের জাতীয় সংসদের 300 নং আসন কোনটি? বান্দরবন। তাহলে 1 নং আসন পঞ্চগড় 1 আর 300 নং বান্দরবন। জাতীয় সংসদের কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। জাতীয় সংসদে এক অধিবেশনের সমাপ্তি ও পরবর্তী অধিবেশনের প্রথম বৈঠকের মধ্যে ব্যবধান কতদিন? 60 দিন। গণতন্ত্র, মানবাধিকার এবং মৌলিক অধিকার বলবৎকরণ কোন কোন অনুচ্ছেদে বলা হয়েছে? গণতন্ত্র ও মানবাধিকার 11 নং আর মৌলিক অধিকার 44 নং। সাধারণ নির্বাচনের কত দিনের মধ্যে সংসদ অধিবেশন আহ্বান করতে হবে? 30 দিন। সংসদ অধিবেশন কে আহ্বান করেন? রাষ্ট্রপতি। সংসদ অধিবেশনের ফরম পূর্ণ হয় কতজন সংসদ সদস্য হলে? 60 জন। তার মানে 3700 জনের ভিতরে 60 জন হলেই সংসদ বসতে পারবে। সংবিধান সংশোধনের জন্য কত সংসদ সদস্যের ভোটের প্রয়োজন হয়? 2/3, 3 ভাগে 2 ভাগ। একাধারে কতদিন সংসদ অনুপস্থিত থাকলে সংসদ সদস্য বাতিল হয়? 90 দিন। গণপরিষদের প্রথম স্পিকার কে? শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম স্পিকার শাহ আব্দুল হামিদ। গণপরিষদের প্রথম ডেপুটি স্পিকার কে? মোহাম্মদ উল্লাহ। এদেশের সংসদীয় রাজনীতির ইতিহাসে কবে থেকে চর্চা শুরু হয়? 1937 সাল থেকে। কোন কোন বিদেশি প্রথম জাতীয় সংসদে ভাষণ দেন? যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো, তিনি দেন 31 জানুয়ারি 1974। যুগোস্লোভিয়ার প্রেসিডেন্ট মার্শাল জোসেফ টিটো
31 জানুয়ারি 1974 সালে। সেকেন্ডলি, ভারতের প্রেসিডেন্ট ভিভি গিরি 18 জুন 1974। 18 জুন 1974 একই বছরে। বাংলাদেশের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত একজন সদস্য নিজের নিজ নিজ শপথ বাক্য পাঠ করেছিলেন। তিনি কে? তিনি অ্যাডভোকেট আব্দুল হামিদ। নির্বাচন কমিশন কার সমমর্যাদাধিকারী? সুপ্রিম কোর্ট। নির্বাচন কমিশন কার সমমর্যাদাধিকারী? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের প্রথম নির্বাচন কমিশন কে ছিলেন? বিচারপতি এম ইদ্রিস। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? কাজী রকিবউদ্দিন আহমেদ। বাংলাদেশের বর্তমান নির্বাচন কমিশনার কে? কাজী রকিবউদ্দিন আহমেদ। নির্বাচন কমিশন কেমন প্রতিষ্ঠান? স্বতন্ত্র ও নিরপেক্ষ প্রতিষ্ঠান। তত্ত্বাবধায়ক সরকার বিল কবে সংসদে পাস হয়? 27 মার্চ 1996। 27 মার্চ 1996। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি কে? সৈয়দ নজরুল ইসলাম, অস্থায়ী। অ্যাডভোকেট আব্দুল হামিদ বাংলাদেশের কত প্রেসিডেন্ট? 20তম। অ্যাডভোকেট হামিদ বাংলাদেশের কত প্রেসিডেন্ট? 20তম। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী কে? তাজউদ্দিন আহমেদ। তো এই ছিল আজকের সংসদের উপর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর এই প্রশ্নগুলো যদি কোনো সংশোধন হয় বা সংশোধন করার প্রয়োজন হয়, সেগুলো আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমরা পরিবর্তন করে দেব বা করার চেষ্টা করব। আর নেক্সট আপনারা কী টপিকের উপর ভিডিও চান সেটা অবশ্যই জানাবেন। সে মতো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।